আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার হেয়ার কালার নিয়ে। সো আমি 7 থেকে 8 ইয়ার্স হয়ে গেছে হেয়ার কালার করি না, কজ হেয়ার ড্যামেজ হয়ে যায়, হেয়ার ফ্লাপি হয়ে যায়। সো কোটা কসমেটিক্সের এই ব্র্যান্ডটি ক্লেম করে হেয়ার কালার করলে তাদের ব্র্যান্ড দিয়ে হেয়ারের কোনো ধরনের ড্যামেজ আসে না। সো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে এই কালারটি অ্যাপ্লাই করার পর আমার হেয়ারের কী হয়। প্রথমে আমি প্যাকটা আনপ্যাক করলাম অ্যান্ড আনপ্যাক করার পরে প্রথমে হেয়ার কালারের যে স্যাশেটা আছে সেই কালারটা আমি বের করলাম। অ্যান্ড আমি আজকে কোটা কসমেটিক্সের মিল্ক টি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, টর্টিলা শেড। অ্যান্ড সাথে আমি 100 ml এর একটা ডেভেলপার পেয়ে গেলাম, এই তো। অ্যান্ড এই ডেভেলপার অ্যান্ড হেয়ার কালারের রেশিওটা 1:1 থাকতে হবে। অ্যান্ড সাথে একটা গ্লাভসও পেয়ে গেলাম। এরপর আমি একটা কাচের বাটিতে হেয়ার কালার স্যাশেটা ঢেলে নিয়েছিলাম। এটা অবভিয়াসলি কাচের বাটিতেই হতে হবে, কজ এটা একটু হিট ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই প্লাস্টিকের বাটিতে এটা নেওয়া যাবে না। অ্যান্ড এরপর আমি এই হেয়ার কালারের সাথে ডেভেলপারটা মিক্স করে নিয়েছিলাম। অ্যান্ড হিট ক্রিয়েট হওয়ার কারণে তোমরা কেউ ভয় পেও না, এটার সাথে হালকা একটু ব্লিচ অ্যাড করা থাকে দেখে এটা একটু হিটটা ক্রিয়েট করে। তারপর আমি হেয়ার কালার অ্যান্ড ডেভেলপারটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। অ্যান্ড মিক্সচারটা যত সুন্দর হবে হেয়ারের কালারটা তত সুন্দর আসবে। অ্যান্ড আমি মিক্সচারটা সুন্দরভাবে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। সাথে সাথে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কালারটা একদমই ভালো আসবে না। সো এই জন্য আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর এখানে আমার আম্মু আমাকে হেল্প করছিল হেয়ার কালার অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হেয়ার কালার। সো তোমরা যারা বাসায় ব্লিচ অ্যান্ড ড্যামেজ ছাড়া কালার করতে চাও তোমরা অবশ্যই কোটা কসমেটিক্সের কালারটি অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার হেয়ারে কোনো ধরনের ড্যামেজ আমি ফিল করিনি। সো আমার হেয়ার কালারটা কেমন এসেছে তোমরা অবভিয়াসলি জানাবে। আমি লাস্টে একটা ভিডিও অথবা একটা ছবি অ্যাড করে দিব, তোমরা দেখে জানাবে। টাটা।